এবং জুলাই সনদের খসড়া নিয়েও আমরা রাজনৈতিক অঙ্গনে নানামুখী বিতর্ক দেখছি। জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে, সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না, বিএনপির তরফ থেকে এমনটি বলা হচ্ছে। অন্যদিকে আবার ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে। হ্যাঁ, জুলাই সাংবিধানিক স্বীকৃতি তো লাগবে, কারণ জুলাই সনদের ভিতরে কয়েকটা কথা আছে যেগুলোকে সাংবিধানিকভাবে আমাদেরকে সংযুক্ত করতে হবে। যেমন এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, গণ অভ্যুত্থানের মর্যাদা, তার যে গৌরবদীপ্ত যে ইতিহাস যেটি আছে, এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই জুলাই অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে, সেই শহীদদের যে অবদান, সেটা তো আমরা সংবিধানে সংযুক্ত দেখতে চাই। তো ফলে সংবিধানে এটা সংযুক্ত না হওয়ার পেছনে কোনো কারণ নেই। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু সংবিধানের বর্তমানের যে ব্যবস্থাপনা রয়েছে সেই জায়গাতে কোনো কোনো জায়গাতে অন্তর্ভুক্তি বা সেখান থেকে বিযুক্তি, কোনো জিনিসকে যোগ করব বা কোনো জিনিসকে বাদ দেব। সেখানে একটা জিনিস যুক্ত করার আছে, যেটা দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে একজন প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু থাকবে, কতদিনের জন্য একটা প্রধানমন্ত্রী থাকবেন, এই ব্যবস্থাটা আছে। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরকার কিছু ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এগুলোও তো এত বড় মাপের কোনো ব্যাপার নয় যে যেগুলোর জন্য একেবারে নতুন করে সংবিধান লিখতে হবে। সংবিধানে আমরা একটা অনুচ্ছেদকে সংযুক্ত করতে চাই। সেই অনুচ্ছেদটি হচ্ছে গত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের অবদান রয়েছে, তাদের স্বীকৃতি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদাকে সংরক্ষণ করার যে কাজগুলো আছে, সেটাই সংবিধানে সংযুক্ত হবে নতুন হিসাবে। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির অবস্থান কি হবে? বিএনপি গণভোটের কথা এই মুহূর্তে নেই, কারণ আপনি যদি বর্তমান এই যে সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু একটি সংবিধানের প্রতি শপথ নিয়েছেন। সেই সংবিধানটা যদি বর্তমানে বিদ্যমান সংবিধান হয়, তাহলে সেই সংবিধানে কিন্তু গণভোটের কোনো বিধান নেই। তো ফলে আমি গণভোটের ব্যবস্থাপনা করবো, এটা কোন হিসাবে করব? আমাকে তো গণভোটে আনবার জন্য একটা পদ্ধতি বা একটা প্রক্রিয়া লাগবে, তাই না? সেটা হতে পারে আদালতের রায়ের মধ্য দিয়ে ইতিমধ্যেই তো গণভোটের বিধান ফিরেছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে। হ্যাঁ, আদালতের রায়ের ভিতর দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি বড় মাপের কোনো পরিবর্তনের দিকে যদি যেতে হয়, তাহলে সেখানে গণভোটের ব্যবস্থাটা এখানে রাখতে হবে। এখন প্রশ্নটাই হচ্ছে যে গণভোটটা কখন আমাদের কাছে যায়? গণভোটটা যায় সেই সময়টাতে গণভোটের প্রশ্ন ওঠে যখন আমার কাছে মনে হয় যে জনগণ কোন কাজটি চায় বা কোনটার পক্ষে তাদের সমর্থন আছে কি না আছে, এই নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তখন আপনি বলতে পারেন যে এটা পক্ষে বিপক্ষের ভেতরে যে একটা দোলাচল থাকে। কিন্তু বর্তমানে কি এরকম অবস্থা আছে? আমাদের ঐক্যের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির একটা ঐক্য রয়েছে। ফলে এই জায়গাতে আমাদের সংশয়টি কোথায়? আমরা কি মনে করছি যে জনগণ এটার সাথে নেই? জনগণ তো এর সাথে আছেই। জনগণ তো এটা আমাদেরকে মোটামুটি জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছে। জনগণ আমাদের এই পরিবর্তনগুলো, যে পরিবর্তনগুলো ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, সেই সবগুলোর ক্ষেত্রে তাদের স্বীকৃতি রয়েছে। ফলে এটা বাই ডিফ্যাক্ট আপনি ধরে নিতে পারেন যে জনগণের সাথে কোনো বিরোধিতা নেই। কিন্তু এর জন্য একটা গণভোটের আয়োজনের তো কোনো প্রয়োজন নেই। জনগণ তো জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনাকে গণভোটের রায় দিয়ে দিয়েছে।